যদি আমাদের মধ্যে জ্ঞান থাকতো, যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করতাম, তবে আমরা কখনোই কখনোই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতাম না। যদি আমাদের মধ্যে জ্ঞান থাকতো, ইলম থাকতো, যদি আমাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকতো, আমরা কখনোই ভারতের আধিপত্যবাদ মেনে নিতাম না। যদি আমাদের মধ্যে আল্লাহর কালামের আমাদের সিনায় থাকতো, তবে আমরা কখনো ইসলাম বিরোধী পাঠ্য বই আল্লাহর কাছে ধরা খাইতে হবে, এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এখানে কোনো সন্দেহ আছে? নাকি রব্বুল আলামিন সবাইকে একত্র করবে? একত্র করবে কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত সকলকে হাসর মাঠে একত্র করা হবে কিনা? হবে কিনা? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কিনা? যদি সেদিন তাহলে এখনই আলেম ওলামার সাথে সুসম্পর্ক তৈরি করেন, তাহলে এখনই আলেম ওলামার সাথে সুসম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে কি পাবেন? নাজাত পাবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা আমাদের মসজিদের মধ্যে 5 কাজ হয়তোবা চালু আছে বা নাই। 5 কাজ চালু আছে হুজুর? আমাদের মসজিদে 5 কাজ চালু নাই। আমরা অতি দ্রুত আমাদের মসজিদে এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে তালিমের ব্যবস্থা করব। আমাদের মোহতারাম হাফেজ সাহেব আছেন, উনি আপনাদেরকে তালিম দিবেন, উনি আপনাদেরকে দ্বীনের মাসালা শিখাবেন। আপনারা বসতে রাজি আছেন? আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, সেদিন কিয়ামতের দিন আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ গিভ মি ওয়ান লাস্ট চান্স, আমাকে একটা শেষ সুযোগ দেন, আমি দুনিয়াতে যাই, আপনি দেখেন আমি আপনার ইবাদত কত বেশি করি। না, কথা বুঝেন নাই? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে একটা শেষ সুযোগ দেন, আমাকে একবার দুনিয়াতে পাঠান, একবার পাঠান, আল্লাহ আপনি দেখেন আমি কত বেশি ইবাদত করি। কিন্তু সেদিন কি আল্লাহর কাছে এই সুযোগ পাওয়া যাবে? সেদিন আফসোস করবেন যখন আপনার কাঁধের মধ্যে মৃত্যুর ফেরেশতা চলে আসবে, আপনি বলবেন, হায় রে, যদি আর একটা বার সুবহানাল্লাহ পড়তে পারতাম, যদি আর একটা বার 2 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, যদি আরো 4টা নফল নামাজ পড়তে পারতাম, যদি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম, যদি আরো বেশি ইবাদত করতে পারতাম। কিন্তু সেদিন কি আর এই সুযোগগুলো থাকবে? মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনা ছিল, যদি আমাদের আমল শুদ্ধ হইতে হয় কি লাগবে? ইলম লাগবে, জ্ঞান লাগবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে অবতীর্ণ করে দিয়েছেন, ইকরা, পড়ো। কথা কি বুঝতে পারলেন? যদি আমাদের মধ্যে জ্ঞান থাকতো, যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করতাম, তবে আমরা কখনোই কখনোই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতাম না। যদি আমাদের মধ্যে জ্ঞান থাকতো, ইলম থাকতো, যদি আমাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকতো, আমরা কখনোই ভারতের আধিপত্যবাদ মেনে নিতাম না। যদি আমাদের মধ্যে আল্লাহর কালামের আমাদের সিনায় থাকতো, তবে আমরা কখনো ইসলাম বিরোধী পাঠ্য বই আমরা মেনে নিতাম না। এখন আমাদের সরকার আমাদেরকে পেয়েছে জাহিল, আমাদেরকে পেয়েছে আমরা জাহিল, আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। এই জন্য আমাদের সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছে শরীফ শরীফার গল্প। কথা কি বুঝতে পারলেন? কারণ সরকার জানে এরা গাদা, এরা অধিকাংশ গাদা। একটা সময় মুসলমানরা পুরো পৃথিবীতে রাজত্ব করেছে কিনা? কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আচ্ছা, আপনারা অনেকে এখানে আছেন, আপনারা আমাকে বলেন তো দেখি, বর্তমানে পুরো বিশ্বকে সবচাইতে বেশি কন্ট্রোল করে কে? আমেরিকা। পুরো বিশ্বকে কন্ট্রোল করে কে? আমেরিকা। আসেন, পুরো পৃথিবীতে এবং ওআইসিতে 57টা রাষ্ট্র আছে। ওআইসির অধীনে কয়টা রাষ্ট্র আছে? 57টা। এই 57টা রাষ্ট্রের মধ্যে ইউনিভার্সিটি আছে 4000। কত হাজার? খেয়াল করেন, আমেরিকা ছাড়া শুধুমাত্র ওআইসির অধীনে 57 রাষ্ট্রের মধ্যে
ইউনিভার্সিটি আছে 4000 আর খোদ আমেরিকার মধ্যে আছে 6000। খেয়াল করেন, শুধু আমেরিকার মধ্যে আছে কত হাজার? 6000। পুরো বিশ্বের মধ্যে যদি 100টা ইউনিভার্সিটি বাছাই করা হয়, 100টা, তার মধ্যে আমেরিকাতে আছে 70টা, আর 57 দেশ মিলে 30টা। আমেরিকাতে কয়টা? 70টা। আমেরিকা এই যে এত কূটনৈতিক, এত ডিপ্লোমেট, এত বড় বড় জ্ঞানীকে সেক্টরে বসিয়ে দিয়েছে এবং এদেরকে দিয়ে রাষ্ট্রকে কন্ট্রোল করছে, দেশকে কন্ট্রোল করছে। আপনি বলেন অস্ত্রের মাধ্যমে বেশি না জ্ঞানের মাধ্যমে? মুসলমানরাও একসময় যখন পুরো পৃথিবী রাজত্ব করেছিল, মুসলমানরা ছিল বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী। কথা বুঝেন নাই? মুসলমানদের মধ্যে ছিল আল বেরুনি, মুসলমানদের মধ্যে ছিল ইবনে বতুতা, মুসলমানদের মধ্যে ছিল ইবনে খালদুন, মুসলমানদের মধ্যে ছিল আল রাজি, মুসলমানদের মধ্যে ছিল ইবনে সিনা। ইবনে সিনা চিকিৎসা বিদ্যায় একটা বই লিখেছেন। ইবনে সিনা চিকিৎসা বিদ্যা সম্পর্কে একটা বই লিখেছেন। ওই বই তাতারিরা হামলা করে ওই বইয়ের 1000 পৃষ্ঠা 880 পৃষ্ঠা শেষ করে দিয়েছে। 120 পৃষ্ঠা বেঁচে ছিল। আজকে পুরো বিশ্বের চিকিৎসা ব্যবস্থা ওই 120 পৃষ্ঠার উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। কে লিখেছিল? মুসলমান। কে লিখেছিল ভাই? মুসলমান। ইবনে সিনার লেখা সেই 120 পৃষ্ঠা দিয়ে আজকে ইউরোপের মধ্যে এত বড় বড় ডাক্তার, আজকে বাইরের দেশে এত বড় বড় ডাক্তার, অবদান কার? মুসলমানের। এই জন্য মুসলমান যদি আবারও ক্ষমতার আসনে আসীন হইতে চায়, আল্লাহর কাছে মানুষের কাছে বড় হইতে চায়, তবে মুসলমানের কি লাগবে? ইলম লাগবে, জ্ঞান লাগবে। যে জ্ঞান দ্বারা ইমাম আবু হানিফা বড় হয়েছেন, যে জ্ঞান দ্বারা ইমাম মুহাম্মদ বড় হয়েছেন, যে জ্ঞান দ্বারা ইমাম শাফি বড় হয়েছেন, আহমদ ইবনে হাম্বল বড় হয়েছেন, সেই জ্ঞান মুসলমানরা আবার তাদের সিনার মধ্যে ঢুকাইতে হবে। তবে তারা মুসলমানরা আবার জগতের মধ্যে কি করবে? উন্নতি। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, ইসলাম কান্ট্রি নয়, মুসলমান কান্ট্রি। এই দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় না, কিন্তু এটা বিভিন্ন সংস্থার জরিপের মধ্যে ধারে কাছেও নাই। কথা বুঝেন নাই? গতকালকে একজন প্রফেসর উনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আওয়ামী লীগ করতে করতে দিন চলে যায়, পড়ালেখা কখন করবে? কথা বুঝেন নাই? ছাত্রলীগ করতে করতে কি চলে যায়? সময় চলে যায়। কারণ ছাত্রলীগ না করলে কখন এসে হামলা হবে ভয়ে আছে। পড়ালেখা কখন করবে? কথা কি বুঝতে পেরেছেন? একটা জাতিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যেটা জরুরি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। কি ভাই? শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া। আর আমাদের মাশাআল্লাহ অলরেডি শিক্ষা ব্যবস্থা ভেঙে যায় নাই, পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে। এই জন্য আমাদের জাতির ভাগ্যের আকাশে সামনে কি আছে আপনি কল্পনা করতে পারবেন না। মাত্র তো শুনলেন রাস্তার মাঝখান দিয়ে ট্রেন যাবে, কদিন পরে দেখবেন রাষ্ট্রই নাই। কথা বোঝেন নাই? কারণ কারণ এই দেশের মধ্যে জাহিল ছাড়া কোনো আলেম নাই। এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে গতকালকে দেখলাম ক্লাস 9 বইয়ের মধ্যে একটা কিউআর কোড আছে, একটা কিউআর কোড আছে যেটা সার্চ করলে সমকামীদের জাঙ্গিয়া, সমকামীদের ভিতরের পোশাক দেখায়। নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের বইয়ে, ক্লাস 9 বইয়ে কি শিখাচ্ছে আপনার ছেলেকে? কি শিখাচ্ছে আমাদেরকে? এই জন্য তারা প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, এবার আমাদের রাষ্ট্রের মাঝখান দিয়ে ট্রেন চালানোর চুক্তি করেছে। কথা কি বুঝতে পারলেন? এখনো আপনাদের হুঁশ ফিরবে না, এখনো আপনারা সচেতন হবেন না। সচেতন হবেন যখন দেখবেন আপনাদেরকে গুজরাটের মধ্যে কসাই মোদি মুসলমানদেরকে যেরকম মেরেছিল, যখন দেখবেন আপনাদেরকে এরকম মারা হয়, সেদিন বুঝবেন হায় হায় কি করলাম। কথা কি বুঝতে পারছেন ভাই? আরাকানের মধ্যে মুসলমানরা মায়ের খাওয়ার একদিন আগেও বুঝে নাই তাদের ভাগ্যে আগামী কয়দিনে কি চলবে। বাংলাদেশের মুসলমানরাও
মায়ের খাওয়া ছাড়া এটা বুঝবে না তাদের ভাগ্যে আগামী দিনে কি আছে। কথা বুঝলেন? কিন্তু যাদেরকে আল্লাহ এলেম দেওয়ার পরে, মস্তিষ্ক দেওয়ার পরে, জ্ঞান দেওয়ার পরে জালিমের পক্ষ নিয়েছিল, তারা আল্লাহর কাছে কি জবাব দিবে সেই জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকুক। কথা কি বুঝলেন? আমার এলেম থাকা সত্ত্বে, বিবেক থাকা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে, সবকিছু জানা শোনা সত্ত্বে আমি যে জালিমের পক্ষে স্লোগান দিয়েছিলাম, আমি যে জালিমের পক্ষে কথা বলেছিলাম, আমি যে জালিমকে সহায়তা করেছিলাম, গভীর রাতে সহায়তা করেছিলাম, আমি যে জালিমকে 3 বার সারা রাত জেগেছিলাম জালিমকে জিতানোর জন্য, যেই দলই হোক, আমি কোনো দলের কথা বলছি না, আল্লাহর কাছে আপনার এই কাজের জন্য জবাবদিহিতা করতে হবে কিনা? জবাবদিহিতা করতে হবে। মনে করেছেন দুনিয়াতে কয়দিন ভালো করে খাই মরে, আর এলাকার মানুষ আমাকে ভয় করবে, বাবুরে অমুক দলের নেতা। কিন্তু আপনি যে আল্লাহর কাছে নেতা নয় তেনা, এটা তো আমরা অনেকে বুঝতে পারি না। হ্যাঁ, উনি কি নেতা নাকি তেনা? তেনা। আল্লাহর কাছে এরা তেনা, এরা নেতা নয়, এরা তেনা। আল্লাহর কাছে যখন যাবেন তখন বুঝবেন সভাপতি সাহেব কোথায়। প্রিয় অভিভাবক, সভাপতি সাহেব আসেন, জাহান্নামের দিকে যান। সেক্রেটারি সাহেব কোথায়? জাহান্নামের দিকে যান, আপনার জন্য জাহান্নামের ভিআইপি কেবিন বুকিং করা হয়েছে, যান জাহান্নাম। বলা হবে কিনা? আল্লাহ বলবেন জালিমরা কোথায়? যারা জুলুম করেছো দাঁড়াও, জালিমরা তোমরা দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা এই জালিমগুলোকে বাঁধো, বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। আমরা সবাই কি যা যা করি তার আগে এই কথাগুলো একবার চিন্তা করি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, কিন্তু ঈমান হারাই ফেলবেন? বলেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, সব করেন, কিন্তু আপনি তো মুসলমান। আপনাকে তো এটা সবার আগে মনে রাখতে হবে। কথা ঠিক না? আপনি তো মুসলমান, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি তো আখিরাতকে বিশ্বাস করেন, এই কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার দ্বারা জুলুম হবে না, আর জুলুমের দলে থাকাও সম্ভব হবে না। এখন বলেন, যারা মানুষের বুকের মধ্যে পিস্তল ঠেকায়, যারা মানুষের মাথায় পিস্তল ঠেকায়, যারা হক কথা বলার কারণে কোনো মানুষকে অন্ধকার রাতে ক্রস ফায়ারে দেয়, যারা আলেম ওলামাকে বিনা অপরাধে জেলখানায় রাখে, যারা জগতের যত অপরাধ আছে, দর্শনকারী আছে, র্যাপার আছে, সবাইকে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাখে, আপনি বলেন এরা যদি জানতো আল্লাহর কাছে এদের কি শাস্তি আছে, এরা কি এই কাজগুলো করত? তার মানে এরা জাহান্নামে যাওয়ারও বড় কারণ হবে এদের না জানা। এদের কি না জানা। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইকরা, আগে জানো, আগে শিখো, আগে পড়ো, তাহলে আর জাহান্নামে যাইতে হবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনারা হয়তো আমাদের কথায় মনে কষ্ট পান যে হুজুর মনে হয় আমাদের দলকে ইন্ডিকেট করে কথা বলছে বা আমাদের দলের বিরুদ্ধে কথা বলছে। ভাই, আমি তো দলের বিরুদ্ধে কথা বলছি না, আমি তো কথা বলছি কোরআন সুন্নাহর আলোকে। এখন কোরআন সুন্নাহ যদি আপনার দলের বিরুদ্ধে যায়, আপনি সেই দল কেন করবেন? কথা ঠিক না? যদি কোরআন সুন্নাহ, আপনার দল যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়ায়, আপনি সেই দল কেন করবেন? কারণ যেই দল কোরআন সুন্নাহর বিরুদ্ধে, সেই দল তো মুসলমানের দল না। কথা কি বুঝলেন? যেই দল কোরআন সুন্নাহর বিরুদ্ধে, সেই দল কশ্চিন কালেও মুসলমানের দল হতে পারে না। জায়গা দুইটা, হয়তো আপনি ইমানের জায়গায়, নয়তো কিসের জায়গায়? কুফুরের জায়গায়। কিন্তু ইমান আর কুফুর ছাড়া ভিন্ন কোনো জায়গা নাই। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমাদের এই বয়ানের মূল কথা হচ্ছে মুক্তির জন্য, বাঁচার জন্য কি লাগবে? পড়তে হবে, এলেম লাগবে। সবার এখন ভর্তি হওয়া সম্ভব না, সবার এখন ক্লাস পড়া সম্ভব না। কি করা?
আলেমদের সাথে থাকা, আলেমদের সাথে সুসম্পর্ক রাখা। হতে পারে এই আলিম আপনার জান্নাতে যাওয়ার কি হবে উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক লোককে জিজ্ঞাসা করবে, এই তোর তো কোনো নেকামল নাই, তোর তো কোনো কি নাই, নেকামল নাই, এখন কি করবি? তুই কি কোনো সদকা করছিস? কয় না আল্লাহ, আমি তো কখনো সদকা করি নাই। তুই কি কখনো কোনো ভালো কাজ করেছিস? কয় না আল্লাহ, আমি তো কখনো কোনো ভালো কাজ করি নাই। আচ্ছা, তুই কি কখনো কোনো আলেমকে সালাম দিয়েছিলি? হ্যাঁ আল্লাহ, মনে পড়ে, আমাদের ইমাম সাহেবরে, খতিব সাহেবরে, আমাদের এলাকার আলেমকে সালাম দিয়েছিলাম। আল্লাহ বলবে, যা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই হবে আমাদের নাজাতের উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এলেম অর্জন করার তৌফিক দান করেন। প্রত্যেকটি ক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে প্রশ্ন করে, জেনে শুনে তারপরে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকাতে যত আলেম ওলামা আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, আমি আছি, আপনারা আপনাদের যেই কোনো মাসআলা এটা আমাদের সাথে পরামর্শ করে করবেন। তাহলে যদি আমরা ভুল কথাও বলি, আপনি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন যে আল্লাহ, আমি তো আলেমকে জিজ্ঞাসা করেছিলাম, আলেম তো আমাকে ভুল বলেছে। তখন গুনাহ আপনার হবে না, গুনাহ হবে কার? আলেমের। এই জন্য আপনারা আজকে থেকে যেই কোনো কাজ করেন, আলেমের সাথে সম্পর্ক রেখে পরামর্শ করে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করেন। সবাই সুন্নাহ পড়ি।